উম্মত আমরা, যার নামের ওসিলা দিয়ে দোয়া চেয়ে লাভ পেয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, তখন আদম আলাইহিস সালাম 100 বছর আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি ভুল করে ফেলেছি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। একদিকে হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আরেকদিকে পৃথিবীর আরেক প্রান্তে আদম আলাইহিস সালাম ক্ষমা চাচ্ছেন। যখন ক্ষমা চাওয়ার শেষ মুহূর্তে কান্না করতে করতে আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি জান্নাতে যখন থেকেছিলাম, জান্নাতের গেটের ভিতরে আপনার নামের সাথে একটা নাম দেখেছিলাম, জানি না সেই নাম কার, কিন্তু এতটুকু জানি আল্লাহ, সেই নাম কোনো সাধারণ ব্যক্তির নাম নয়, সেই নামটা অবশ্যই কোনো দামি মানুষের নাম। ওই নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় দোয়া চাইলেন, আল্লাহ বললেন, আদম, তুমি যদি এই কথাটা আরো 100 বছর আগে তুমি চাইতা, তুমি যদি এই নাম নিয়ে আমার কাছে দোয়া করতে, আমি তোমার দোয়াগুলি তখনই কবুল করে নিতাম। বলেন সুবহানাল্লাহ।